আসসালামু আলাইকুম। আমি মারুফ আহমেদ প্রিন্স। আজকে আমি আমার অ্যাসাইনমেন্ট 3 এর প্রজেক্টটি সম্পর্কে আলোচনা করব। এটি মূলত একটি ব্লগ ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখানে দুই ধরনের রোল থাকবে, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে অ্যাডমিন। ইউজার চাইলে এখানে লগ ইন করতে পারবে, রেজিস্টার করতে পারবে, নতুন ব্লগ ক্রিয়েট করতে পারবে, তার নিজের ব্লগ আপডেট করতে পারবে এবং ডিলিট করতে পারবে। আর অ্যাডমিন চাইলে যে কোনো ব্লগ ডিলিট করতে পারবে এবং চাইলে যে কোনো ইউজারকে ব্লক করে দিতে পারবে। এবং অ্যাডমিনটি আমরা ডাটাবেজে একদম সরাসরি ম্যানুয়ালি ক্রিয়েট করব। তো চলুন আমরা একটু আমাদের ওয়েবসাইটটি দেখে নিই। অর্থাৎ হচ্ছে আমরা পোস্টম্যানের সাহায্যে আমাদের এপিআইগুলো একটু টেস্ট করে নিই। এটা হচ্ছে আমাদের কোড। এটা আমি সার্ভার রান করে রাখছি। এখানে আমি পোস্টম্যানের সাহায্যে সব অপশনগুলো দেখব, সব এপিআইগুলো টেস্ট করে দেখব। তো প্রথমে আসি হচ্ছে রেজিস্টার। আমরা যদি রেজিস্টার করতে চাই তাহলে আমাদের এই এন্ড পয়েন্টে হিট করতে হবে এবং এখানে আমাদের বডিতে নেম, ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা, আমরা রেজিস্টার করার চেষ্টা করি। সেন্ড, সাকসেস ট্রু। আচ্ছা, ইউজার রেজিস্টার্ড সাকসেসফুলি। আমাদের একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে টেস্ট2 নামে এবং হচ্ছে এই ইমেলে। আর এটা হচ্ছে তার আইডি, আর এগুলো হচ্ছে তার ক্রিয়েটেড আপডেটেড। আমরা যদি ডাটাবেজে চেক করি, আমাদের ইউজার এখানে তৈরি হয়ে গেছে। এই যে টেস্ট2 নামে একটি ইউজার তৈরি হয়ে গেছে এখানে, আর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এখন এই ইউজারটাকে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে যাই। এখান থেকে আমরা এই যে ইমেল দিব এবং পাসওয়ার্ড দিব। তারপর আমরা যদি সেন্ড বাটনে প্রেস করি তাহলে আমরা লগ ইন হয়ে যাব। ইউজার লগড ইন সাকসেসফুলি এবং সাথে সাথে আমাদের একটি টোকেন দিয়ে দেবে। এটা আমরা কপি করে নিই, এটা আমাদের কাজে লাগবে কিছুক্ষণ পর। কপি। আচ্ছা, এরপর আমরা যদি নতুন একটি ব্লগ ক্রিয়েট করতে চাই অবশ্যই আমাদের কি করতে হবে, লগ ইন থাকতে হবে। লগ ইন থাকার জন্য আমাদের কি করতে হবে, হেডারের মাধ্যমে এই অথরাইজেশন টোকেনটি আমাদের পাস করতে হবে। তো আমি এখানে পেস্ট করে দিলাম টোকেনটি এবং বডিতে আমরা হচ্ছে ডাটা দেব। ব্লগ পোস্ট করার জন্য আমাদের থাকতে হবে হচ্ছে একটি টাইটেল এবং হচ্ছে একটি কন্টেন্ট। টাইটেল এবং কন্টেন্ট আমরা চাইলে সেন্ড করতে পারবো। এখানে পোস্ট মেথডের সাহায্যে ব্লগসে আমরা হিট করব। তো আমরা এখানে যদি সেন্ড বাটনে প্রেস করি তাহলে এখানে সাকসেস মেসেজ চলে আসবে, ট্রু স্ট্যাটাস 201 এবং হচ্ছে ব্লগ ক্রিয়েটেড সাকসেসফুলি চলে আসছে। আর এখানে হচ্ছে আমাদের কী কী আসছে, টাইটেল আসছে, কন্টেন্ট আসছে, অথর ডিটেলস আসছে। অথর ডিটেলস বলতে এখানে অথরের আইডিটা চলে আসছে। আমরা এই আইডিতে আমরা কী করছি, লগ ইন অবস্থায় আছি। আমরা যদি চেক করে দেখতে চাই এখানে দেবো 9DF টেস্ট2। এখানে যদি আমরা দেখি 9DF টেস্ট2, তার মানে আমার কি এই অথর কী করছে, এই পোস্টটা করেছে। আর এখানে আমাদের পোস্টের আইডি, আর এখন হচ্ছে ক্রিয়েটেড আপডেট। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ব্লগ ক্রিয়েট। আমরা চাইলে সকল ব্লগ একসাথে দেখতে পারবো। এটা হচ্ছে একটি পাবলিক মেথড। আমরা যদি এখানে চাই পাবলিক এপিআই, এখানে যদি আমরা এখানে হিট করি তাহলে আমরা দেখতে পারবো এখানে সকল ধরনের কি আছে, সকল ধরনের ব্লগগুলো এখানে শো করতেছে। যে ব্লগ রিট্রিভ সাকসেসফুলি, এখানে আমরা ব্লগগুলো শো করতে পারতেছি, দেখতে পাচ্ছি আর কি। এখানে সব ব্লগ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা চাইলে এখানে সার্চ অপশন কুয়েরির মাধ্যমে সার্চ চালাতে পারি। তো আমাদের অ্যাসাইনমেন্টে রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে সার্চ বাই হচ্ছে টাইটেল অর কন্টেন্ট, যে কোনো একটা দিতে পারবো। এখানে সর্ট বাই হচ্ছে ক্রিয়েটেড অ্যাডের মাধ্যমে আমরা সর্ট করতে পারবো। সর্ট অর্ডারের মাধ্যমে সর্ট করতে পারবো, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং মাধ্যমে। আর ফিল্টার হচ্ছে আমাদের নির্দিষ্ট যে কোনো ইউজারের পোস্ট আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো এগুলো চাইলে ইন্ডিপেন্ডেন্টলি এককভাবে কাজ করে এবং চাইলে আমরা সবগুলো একসাথেও ইউজ করতে পারি। যদি আমরা এইটাই এখানে দেই, যেমন হচ্ছে সার্চ হচ্ছে এ, যে কোনো যেই ব্লগের মধ্যে এ আছে সেটা শো করবে। ক্রিয়েটেড সর্ট বাই ক্রিয়েটেড অ্যাড ডেট অনুযায়ী সর্ট হবে, টাইম অনুযায়ী। এবং অর্ডার হবে হচ্ছে ডিসেন্ডিং। আর ফিল্টার হবে হচ্ছে এই ইউজারটা। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই ইউজার আছে একটি, আমরা ইউজারে চলে যাব। এই যে এই ইউজারটার মাধ্যমে মানে টেস্ট, এই ইউজারের মাধ্যমে যেই পোস্টগুলো করা হয়েছে সেই পোস্টগুলো আমার কি এখানে শো করবে। এখন যদি আমরা সেন্ডে প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অথর ডিটেলসের মধ্যে এই আইডিটা রয়েছে, মানে এই ফিল্টার করতেছে অথর ডিটেলস দিয়ে।
তাহলে আমাদের এই ব্লগে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা। আমরা যদি চাই এখানে অ্যাসেন্ডিং করতে, তাহলে অ্যাসেন্ডিং করতে পারবো, ASC। এখন যদি আমরা সার্চ করি তাহলে আমাদের অ্যাসেন্ডিং হিসাবে কাজ করতেছে, আর ডিসেন্ডিং দিলে আমাদের এখানে ডিসেন্ডিং হিসাবে কাজ করবে। আচ্ছা, আমরা চাইলে এখানে অন্য কিছু সার্চ করতে পারি, যেমন ধরুন এইটা চলে আসছে। আমরা চাইলে যে কোনো একটা ব্লগের নাম দিয়ে সার্চ করতে পারি। এখানে যদি আমরা ব্লগ যাওয়ার পরে আন্ডারস্ট্যান্ডিং এতটুকু যদি আমরা সার্চ করতে চাই তাও আমরা পারবো। পোস্টম্যান সার্চ সেন্ড, এই যে আমাদের এই পোস্টটা চলে আসছে এবং এই অথরের। আমরা যদি অন্য অথরেরটা নিতে চাই সেক্ষেত্রে আমরা অন্য অথরটাও পারবো। এখান থেকে শুধু আমাদের কী করতে হবে, ইউজারের আইডিটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমরা নতুন যে ইউজারটি ক্রিয়েট করলাম, আমরা মাত্র যে পোস্টটা করছি সেটা খুঁজে বের করবো। আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট ফিল্টারে এখানে চেঞ্জ করে দেবো। যদি সেন্ডে প্রেস করি তাহলে আমাদের আচ্ছা ব্লগ দেখাচ্ছে না, কারণ হচ্ছে এই যে সার্চ আন্ডারস্ট্যান্ডিং আমাদের ওই ব্লগের মধ্যে বা কন্টেন্টের টাইটেলের মধ্যে বা কন্টেন্টের মধ্যে নাই। তো আমরা এটা একটু অফ করে রাখি। এখন যদি আমরা সেন্ডে প্রেস করি তাহলে আমাদের এই যে একটা ব্লগই শো করতেছে, ডেভেলপার্স 2, এইটা আমরা তখন পোস্ট করেছিলাম, আর এখানে অথর ডিটেলস শো করবে। এই ছিল হচ্ছে সার্চ অপশন। এখানে আমাদের সবগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, চাইলে আমরা একসাথেও ইউজ করতে পারবো। আচ্ছা, এরপর আসি হচ্ছে আপডেট। আমরা চাইলে যে কোনো ব্লগ আপডেট করতে পারবো। যে কোনো ব্লগ বলতে আমরা যে ইউজারে লগ ইন অবস্থায় আছি সেই ইউজারের পোস্ট আমরা কী করতে পারবো, আপডেট করতে পারবো। প্রথমেই আমরা দেখে নিই অন্য কোনো ইউজারের মানে ব্লগ পোস্ট যদি আমরা আপডেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কী দেখায়। তো আমরা ধরি যে কোন পোস্টটা, আচ্ছা 8B, আচ্ছা ফার্স্ট ব্লগ, এইটাই ধরেন আমরা হচ্ছে আপডেট করব। তো এখানে আমরা এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে আইডিটা চেঞ্জ করে দেব। তারপর যদি সেন্ডে প্রেস করি তাহলে এই যে ফলস, ইনভ্যালিড অর এক্সপায়ার টোকেন, ফলস, কারণ আমাদের এক্সপায়ার টোকেন হচ্ছে আমাদের এই টোকেনের সাহায্যে আমরা এটা কী করতে পারবো না, আপডেট করতে পারবো না। এই পোস্টটা কী করতে পারবো না, আপডেট করতে পারবো না, কারণ এটার অথর আলাদা। আমরা শুধু নিজের পোস্টই কী করতে পারবো, আপডেট করতে পারবো। তো আমাদের এই ইউজারের পোস্টটা কোনটা ছিল, এই যে এইটা আমরা আপডেট করবো। তো আমরা এটা আইডি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা যদি এখানে পেস্ট করি এবং এখানে যদি সেন্ডে প্রেস করি তাহলে আমাদের দেখাবে, ও আচ্ছা আমরা আমরা হেডারের ভিতরে অথরাইজেশন টোকেনটি অ্যাড করে নেই। টোকেনটা চেঞ্জ করে দিলাম। এরপর বডি থেকে কী করতে পারবো, আমরা এটা সেন্ড করতে পারবো। আমাদের এই ব্লকটা কী হয়েছে, আপডেট হয়ে গেছে। এই অথর নেম, আইডি, ইমেল শো করতেছে এখানে রেসপন্স হিসাবে। আমরা যদি চাই আমরা দেখতে পাবো আমাদের এই পোস্টটা কীভাবে আপডেট হবে। তো রিলোড দিয়ে আমরা দেখি, এই যে এই পোস্টটা আপডেট হয়ে গেছে। যদি আমরা অন্যটা চেঞ্জ করতে চাই এটা চেঞ্জ হবে না। কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম টোকেন দেওয়ার পর আবার দেখি কি আসে এখানে, এই যে ব্লক নট ফাউন্ড আর আনঅথরাইজড মানে হচ্ছে এই ইউজারের এই পোস্টটা, এই জন্য আমরা এটা কী করতে পারবো না, আপডেট করতে পারবো না। তো আমরা ডিলিটের ক্ষেত্রেও সেম, আমরা অন্য কারো পোস্ট আমরা কী করতে পারবো না, আপডেট করতে পারবো না। প্রথমে আমরা এখানে কী করে নিই, টোকেনটা আপডেট করে নিই। এখন আমরা যদি এখানে ডিলিট করতে চাই এই পোস্টটা, অন্য একটা পোস্ট নেই, অন্য যে কোনো একটা পোস্ট নিলাম, বললাম যে এইটা ইন্ট্রোডাকশন টু ক্লাউড কম্পিউটিং, এইটা যদি আমরা ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা কী করবো, আইডিটা চেঞ্জ করে দেবো, যেন সেন্ড। এখানেও ফলস, ব্লগ নট ফাউন্ড আর আনঅথরাইজড হচ্ছে অন্য কোনো ব্লগ আমরা কী করতে পারবো না, ডিলিট করতে পারবো না। আমরা চাই যে এই ব্লগটাই ডিলিট করতে, আমরা যেটা ক্রিয়েট করেছি, তো এইটা আমরা ডিলিট করবো। তো আমরা এখানে প্রেস করবো, এখন আছে আমাদের কয়টা ব্লগ, 10টা। আচ্ছা, এখন যদি আমরা এখানে প্রেস করি তাহলে কী লেখা আসবে, এখানে ট্রু ব্লগ ডিলিটেড সাকসেসফুলি আমাদের কী হয়েছে, ব্লগ ডিলিট হয়ে গেছে। এখানে যদি আমরা রিলোড দিই দেখি এখন আমাদের কয়টা ডাটা আছে, 9টা। এই ডাটাটা আমাদের চলে গেছে। আচ্ছা, এরপর আসি হচ্ছে ব্লকড ইউজার বাই অ্যাডমিনের সাহায্যে আমরা কী করতে পারবো, ইউজার কী করতে পারবো, ব্লক করতে পারবো। আচ্ছা, তার আগে আমাদের কী করতে হবে, অ্যাডমিন হিসাবে লগ ইন করতে হবে, কারণ নর্মাল ইউজার কী করতে পারবে না, কাউকে ব্লক করতে পারবে না। তো আমরা অ্যাডমিন হিসাবে লগ ইন করতে চাই, লগ ইনে যাবো, এখানে অ্যাডমিন ইমেল দিব, অ্যাডমিন, আর এখানে আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম অ্যাডমিনের জন্য ডাটাবেজে ক্রিয়েট করে রাখছি আগেই। আচ্ছা, সেন্ড, আমাদের লগ ইন হয়ে গেছে। আমাদের এই কোডটা লাগবে, টোকেন
কপি কপি করলাম, এখানে যাব হেডারের ভিতর অথরাইজেশনে, এখানে আমরা পেস্ট করে দেব। আচ্ছা, এরপর আমরা যদি কি করতে চাই, কোনো ইউজারকে ব্লক করতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট ইউজারের আইডি দিব এবং এখানে লিখবো হচ্ছে ব্লক। আচ্ছা, তাহলে আমাদের ইউজার আইডিটা কোথায় পাবো? আমাদের ডাটাবেস থেকে একটু ইউজার আইডিটা নেই, ব্লগস ইউজার্স, এখান থেকে আমরা এই যে নতুন যেটা করেছিলাম এইটাকে কী করবো, এই ইউজারকে কী করবো, আমরা ব্লক করে দেবো। ব্লক করার জন্য কী করবো, এখানে ফলস আছে, আমরা এটা ট্রু করে দিব ব্লগ আপডেটের মাধ্যমে। তো তার আগে আমরা কী করবো, এখান থেকে জাস্ট আমাদের এই ইউজারের আইডিটা নিয়ে নিব, আইডিটা নেওয়ার পর এখানে আমরা পেস্ট করে দিব, এরপর ব্লক। আমরা ব্লক করার জন্য এখানে ব্লক দিব এবং এখানে জাস্ট সেন্ডে প্রেস করব, তাহলে ইউজারটি কী হবে, সাকসেসফুলি ব্লকড হয়ে যাবে, ইউজার ব্লকড সাকসেসফুলি, এখানে ইউজার ডিটেলস সহ শো করবে। আমরা যদি এখন ডাটাবেসে যাই, এখানে কী ছিল, ফলস। আমরা যদি রিলোড দেই, এখন আমরা দেখতে পাবো এখানে হচ্ছে ট্রু। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি একটু ছোট্ট একটি কাজ করেছি, এখানে আমরা চাইলে ব্লক এবং আনব্লক দুইটাই করতে পারবো এই রাউটের মাধ্যমে। কী করতে হবে, জাস্ট এখানে ব্লকের জায়গায় কী লিখতে হবে, আনব্লক। আনব্লক লিখে যদি আমরা এখানে সেন্ড করি, তাহলে আমাদের দেখবো যে এই যে ফলস হয়ে গেছে, ইউজার আনব্লক সাকসেসফুলি। এখন যদি আমরা এখানে ডাটাবেজে যাই, রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো কি এটা ফলস, আবার ফলস হয়ে গেছে, ট্রু ছিল ফলস হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা একটা ইউজারকে ব্লক আনব্লক করতে পারবো। আমাদের অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট ছিল শুধু ব্লক, আমি এখানে আনব্লকও করেছি। আবার ব্লক করে দিই, ইউজার ট্রু ব্লকড। আচ্ছা, এরপর হচ্ছে ডিলেট, ব্লক বাই অ্যাডমিন। অ্যাডমিন চাইলে যে কোনো ব্লক ডিলিট করতে পারবে, তো সেই জন্য অথরাইজেশন লাগবে। এখান থেকে আমাদের কী করতে হবে, কোডটা দিতে হবে, টোকেন। এখন চাইলে আমরা যে কোনো ইউজার কী করতে পারবো, যে কোনো ব্লক ডিলিট করতে পারবো। ডিলিট করার জন্য কী করতে হবে, এখানে জাস্ট আমাদের কী করতে হবে, ব্লগের আইডিটা দিতে হবে। তো ব্লগের আইডি কোথায় পাবো, আমরা ডাটাবেস থেকে নিয়ে আসি, ব্লগস। আচ্ছা, ব্লগসে যাওয়ার পর এখান থেকে আমরা সাপোজ রিলোড দিয়ে নিই, এই ফার্স্ট যেটা আছে এটা কী করবো, ডিলিট করে দেবো। তো এটার আইডিটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে যাব, এখানে যা পেস্ট করে দেবো, তারপর কী করবো, সেন্ডে প্রেস করবো। তাহলে এখানে দেখবেন যে দেখা আসছে হচ্ছে ব্লক ডিলিটেড সাকসেসফুলি, এই ব্লকটা আমাদের কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এরপর আমরা যদি ডাটাবেজে গিয়ে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো এই ব্লকটি আর নেই, আগে ছিল 9টা, এখন আছে 8টা। তো আমাদের ওয়েবসাইটের বা ব্যাকএন্ডের মূলত এপিআইগুলো এই কাজগুলোই করে। রেজিস্টার করতে পারবে, লগ ইন করতে পারবে, লগ আউটও করতে পারবে চাইলে। জাস্ট এখান থেকে কী করতে হবে, লগ আউট, সেন্ড, ইনভ্যালিড টোকেন, সরি টোকেনটা দেইনি, টোকেনটা এখানে আপডেট করে নেই। এরপর সেন্ডে প্রেস করলে কী হবে, ইউজার লগড আউট সাকসেসফুলি, ইউজারটি লগ আউট হয়ে যাবে। তারপর ক্রিয়েট ব্লগ, নতুন ব্লগ ক্রিয়েট করতে পারবে, এটা অবশ্যই শুধুমাত্র ইউজার পারবে, অ্যাডমিন চাইলে করতে পারবে না। আচ্ছা, আর গেট অল ব্লক, এটা হচ্ছে একটা পাবলিক এপিআই, যে কোনো ইউজার বা বাইরের কেউ চাইলেও এখানে কী করতে পারবে, সকল ব্লগ দেখতে পারবে। চাইলে এখানে সার্চ অপশন চালাতে পারবে, সার্চ সর্ট বাই ক্রিয়েটেড অ্যাট, অর্ডার সর্ট বাই অর্ডার, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, বা যে কোনো ইউজারের এই আইডি দিয়ে আমরা ব্লগ খুঁজে বের করতে পারবো, এটাও পাবলিক। আপডেট শুধুমাত্র যে ইউজার, এখানে অ্যাডমিনও করতে পারবে না, এটা যে ইউজার সেই শুধুমাত্র তার নিজের ব্লগ আপডেট করতে পারবে, অন্য কারো ব্লগ আপডেট করতে পারবে না। আচ্ছা, তারপর ডিলেটও আপডেটের মতো সেম, যার ব্লগ সে ডিলিট করতে পারবে, অন্য কেউ ডিলিট করতে পারবে না। ব্লক ইউজার বাই অ্যাডমিন চাইলে যে কোনো ইউজারকে ব্লক করতে পারে, এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি এখানে এক্সট্রা কাজ করেছি, অ্যাডমিন চাইলে কী করতে পারবে, যে কোনো ইউজারকে ব্লক করতে পারবে এবং আনব্লকও করতে পারবে। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ডিলিটের মাধ্যমে কী করব, অ্যাডমিন চাইলে যে কোনো ব্লক ডিলিট করতে পারবে, যে কোনো ইউজারের ব্লক ডিলিট করতে পারবে। এটাই ছিল আমাদের আজকের অ্যাসাইনমেন্ট 3 এর প্রজেক্ট। ধন্যবাদ।